আসসালামু আলাইকুম। ভাপা পিঠা বানানোর জন্য আজকে আরো একটি সহজ রেসিপি শেয়ার করছি, যা কিনা গরম পানির ভাপে বসিয়ে ভাপা পিঠা পাতিলে বানানো হয়েছে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়াটা দিয়ে এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ঝরঝরা ডো তৈরি করে নেব। ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু একসাথে পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডোটা পাতলা হয়ে যাবে, পিঠাটা তৈরি হবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা পারফেক্ট ঝরঝরা ডো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ঝরঝরা ডো তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এখানে এরকম একটা ছিদ্রওয়ালা চালনি নিয়েছি। চালনি দিয়ে আমি আটাটা ভালো করে সেঁকে নেব। আটাটা সেঁকার জন্য কিন্তু অবশ্যই এরকমের ছিদ্রওয়ালা চালনি নিতে হবে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে চালনির সাহায্যে আটাটা ছেঁকে নিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে এইরকম ছোট স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে ছোট মেলামিনের পিরিচ নিতে পারেন। এরপর আমি হাত দিয়ে উপর থেকে ভালো করে আটাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি উপর থেকে এরকম করে খেজুরের গুড় চারপাশ ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। নারকেল কোরানোটা আমি চারপাশে এইভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠাটা তৈরি করে নেবেন। এরপর উপর থেকে আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে এভাবে চারপাশটা হাত দিয়ে একটু একটু করে চেপে নিয়েছি। আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম ছিদ্রওয়ালা স্টিলের পাতিল নিয়েছি। আপনারা চাইলে বড় পাতিল নিতে পারেন। সেক্ষেত্রে একটা সুতি কাপড় দিয়ে পাতিলের মুখটা ভালো করে আটকে দিতে হবে। এরপরে আমি এরকম সুতি একটা সাদা কাপড় নিয়ে কাপড়ের উপর আমি পিঠাটা এরকম করে দিয়ে পাতিলের উপর বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। যারা ভাপা পিঠা বানানোটা ঝামেলা মনে করেন, তারা আমার রেসিপি ফলো করে খুব সহজেই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন আশা করছি। আমার একটা পিঠা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে ভাপা পিঠা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।